আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে এবং আপনার প্রয়োজনীয় পিএলসি, এইচএমআই এবং অটোমেশন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করুন কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ব্লগ পোস্ট কারিগর ইটেক। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দর্শক, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে মিৎসুবিশি পিএলসির প্রোগ্রামিং কেবল USB-SC 09FX কেবলের ড্রাইভার সফটওয়্যার কিভাবে ডাউনলোড এবং ইনস্টলেশন করবেন সে সম্পর্কে বিস্তারিত দেখাবো। কেবলের ড্রাইভারটি ডাউনলোড করার জন্য আমি গুগল ক্রোমে USB-SC 09FX লিখে সার্চ দেব। 09 তারপর FX লিখলাম, এই যে FX লিখার পরে আমি এন্টার বাটন চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমার যে উইন্ডো এসেছে, আমরা এই যে এখানে USB-SC 09FX ড্রাইভার আসছে, আমি ওখানে ক্লিক করলাম। এখান থেকে আমি নিচে স্ক্রল করলাম, স্ক্রল করে ডাউনলোডের অপশন খুঁজতেছি। এই যে এখানে আপনারা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা চাইলে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ড্রাইভারটি আপনারা সরাসরি কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ব্লগ পোস্ট কারিগর ইটেক থেকে ডাউনলোড করতে পারেন। আমি কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ব্লগ পোস্টে প্রবেশ করব। এই যে আমি প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে যে ডাউনলোড অপশন রয়েছে, সেই ডাউনলোড অপশনে যে ডাউনলোড অপশন, সেই ডাউনলোড অপশানে আমি ক্লিক করব। এই ডাউনলোড অপশানে আপনারা গেলে বিভিন্ন ধরনের পিএলসি সফটওয়্যার কেবল ড্রাইভার আপনারা পাবেন। এখান থেকে আমার যে USB-SC 09FX আছে সেখানে আমি ক্লিক করব। আমি ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশন এসেছে, আমি ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে কোনায় উপরের দিকে ড্রাইভারটি ডাউনলোড করব। এই যে আমাদের ড্রাইভার ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর আমি এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করে আমি ড্রাইভারটি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাব। আমরা উপরে ড্রাইভারটির জি ফাইল দেখতে পাচ্ছি, এটাকে আমি কাট করে ডেস্কটপে নিয়ে যাব। এটাকে আমি রাইট বাটন চাপ দিয়ে কাট করব। কাট করার পর সেটিকে আমি ডেস্কটপে নিয়ে যাব। আমি মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পর ডেস্কটপে রাইট বাটন দিয়ে পেস্ট করলাম। এই যে আমার এখানে ডেস্কটপে চলে এসেছে ড্রাইভারের জি ফাইলটি। এই পর্যায়ে আমি একটি নিউ ফোল্ডার নিব। নিউ ফোল্ডার, এটাকে আমি SC09 নামে রিনেম করলাম। এই নিউ ফোল্ডারে আমি যে আমার জি ফাইলটি রয়েছে সেটিকে এক্সট্রাক্ট করব। সেটিকে এক্সট্রাক্ট করার জন্য জি ফাইলে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর এই যে এখানে আসবো, এখানে আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর এই যে SC09 ক্লিক করে ফাইল ওকে দিলাম। এখন আমার যে জি ফাইল রয়েছে সেটি এই যে SC09 ফাইলে এক্সট্রাক্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ড্রাইভারটি ইনস্টল করার জন্য এই যে ড্রাইভারের যে exe ফাইল আছে সেটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর যে উইন্ডো আসবে সেই উইন্ডোতে আমি ইনস্টল যে লেখা আছে সেখানে ক্লিক করলাম। ইনস্টল লেখা ক্লিক করলে আমার ড্রাইভারের যে সফটওয়্যারটি সেটি ইনস্টল হয়ে যাবে। যে ইনস্টল দ্য ড্রাইভার ইজ সাকসেসফুলি ইনস্টল, এরপর আপনি ক্লোজ করে দিবেন। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে মিৎসুবিশি পিএলসির কেবল ড্রাইভার ইনস্টল করতে হয়। এই পর্যায়ে আমি কেবলটি পিসির সাথে লাগিয়ে দেখব আমরা যে ড্রাইভারটি ইনস্টল করেছি সেটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। এটা হচ্ছে আমাদের কেবলটি আমি USB পোর্টে লাগাবো পিসির। এই যে আমাদের পিসি ল্যাপটপ, এই ল্যাপটপের আমি USB পোর্টে লাগালাম। এই যে USB পোর্টে লাগালাম। ড্রাইভারটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সেটি দেখার জন্য আমি ডিভাইস ম্যানেজারে যাব। আমি ডিভাইস ম্যানেজারে যাওয়ার জন্য সার্চ বাটনে ডিভাইস ম্যানেজার লিখলাম। লেখার পরে যে উপরে চলে আসছে, আমি এন্টার চাপ দিয়ে ডিভাইস ম্যানেজারে প্রবেশ করব। এই যে ডিভাইস ম্যানেজার চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে পোর্টস কম অ্যান্ড LPT, এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কম পোর্ট 3-এ লাগিয়েছি। এই যে আমি আবার বের করে আবার দেখাচ্ছি, কেবলটা আবার প্রবেশ করালাম। এই যে USB সিরিয়াল CH340 কম 3-তে, এটাই আমাদের কেবলটি অর্থাৎ সঠিকভাবে পেয়েছে, ড্রাইভারটি সঠিকভাবে ইনস্টল হয়েছে। দর্শক, আজকে টিউটোরিয়ালে আপনারা দেখলেন কিভাবে মিৎসুবিশি পিএলসির কেবল ড্রাইভার ইনস্টল করতে হয়।
আজ এই পর্যন্তই। আমাদের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে বেশি মানুষ দেখতে পারে, শিখতে পারে। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।